নির্বাচন কমিশনের নজরে উত্তরবঙ্গের স্পর্শকাতর বুথে বিশেষ নজর কমিশনের। উত্তরবঙ্গের বুথগুলির বাইরে থাকবে ত্রিস্তরীয় নিরাপত্তা। বুথে চারপাশে পাঁচিল না থাকলে বেড়া তৈরি করে দেবে কমিশন। স্পর্শকাতর বুথগুলির বাইরে থাকবে ত্রিস্তরীয় নিরাপত্তা। সেলুলয়েড থেকে হার্ডকোর রিয়ালিটি, লাইট ক্যামেরা অ্যাকশন থেকে সরাসরি রাজনীতির মাঠ, এ যেন এক জাম্প কাট। দলের ভোট কর্মসূচিতে সামিল হয়ে কি বলছেন কোয়েল মল্লিক? দ্বিতীয় দিন আজকে। তা এটা একটা অদ্ভুত জিনিস যে আপনি সাংসদ হওয়ার পরে প্রত্যক্ষ রাজনীতিতে আজকে আপনার দ্বিতীয় দিন। কেমন লাগছে এই অনুভূতিটা? ভীষণ ভালো লাগছে, ভীষণ ভালো। আমি ভীষণ থ্রিলড, আমি ভীষণই, আমার অনুভূতিটা মানে কথায় প্রকাশ করতে পারবো না। কারণ তাদের সামনে থেকে দেখে, তাদের কাছ থেকে সেই ভালোবাসার যে একটা মানে তাদের চাউনি দেখেই মনে হয় যে তারা আমাকে কত বছর ধরে কত ভালোবেসেছেন, কত চেনেন, তারা আমাকে কতটাই আমাকে আপন করে নিয়েছেন। এবং সেটা পুরোটাই হয়েছে কারণ আমি সিনেমার যে জগতে এতদিনের পথ চলা, 22 বছর হয়ে গেছে, তো সিনেমার মধ্যে থেকে আমি এত এত ভালোবাসা পেয়েছি তাদের কাছ থেকে। সাংসদ হওয়ার পরে এটা আমার দ্বিতীয় দিনের প্রচার, এবং সামনে থেকে যখন আবার সেই ভালোবাসাটা দেখলাম, আবার যখন আমার দেখে মনে হচ্ছে যে তারা যে আমাকে ঘরের মেয়ে বানিয়ে ফেলেছেন, তো সেটাই আমার কাছে আমার বিশাল বড়। যেখানে যাচ্ছেন মানুষ উচ্ছ্বসিত হচ্ছে, আপনি কি করে বুঝতে পারেন তৃণমূলের জন্য উচ্ছ্বসিত না কোয়েল মল্লিকের জন্য উচ্ছ্বসিত? দেখুন, আমি একটু আগেই যেটা আমি বলছিলাম, মানুষবাবুকে বলছিলাম যে আমার এখানে আসাটা ভোট চাওয়ার জন্য নয়, কারণ আমি জানি যে আমাদের জিত সুনিশ্চিত আছে, মানে আমরা জিতবই, সেটাতে কোনো কনফ্লিক্ট নেই, সেখানে কোনো কনফিউশন নেই। কিন্তু আমার শুধুমাত্র আমার এখানে আসা মেদিনীপুরের দর্শক, মানে মেদিনীপুরের লোকজন আমাকে এতটা ভালোবেসেছেন। যতগুলো আমার সিনেমা হয়েছে ম্যাক্সিমাম এখানে যতবার হলে আমাদের সিনেমা দেখানো হয়েছে ততবারই ব্লকবাস্টার হাউসফুল, একদম প্যাকড হাউস ছিল। একেবারে নতুন পথ চলা, তাই জন্য আমি এক্স্যাক্টলি হয়তো যারা রাজনীতিবিদ, যারা যেভাবে কথা বলেন, সেইভাবে হয়তো আমার অনেকটাই শেখা বাকি আছে, কারণ এটা আমার জাস্ট সবে শুরু। ঠিক যেভাবে 22 বছর আগে আমি সিনেমায় যখন ঢুকেছিলাম তখন আস্তে আস্তে শিখতে শুরু করেছিলাম, এখন আমি শিখতে শুরু করছি বড়দের কাছ থেকে, সকলের কাছ থেকে। তো সেই জায়গা থেকে আমার মনে হয় যে আমি মানুষ হিসেবে বা আমি পছন্দ করি মানুষের সম্পর্কে ভালো কথা বলা। তো আমার সেই অভ্যেসটা মনে হয় আমি তাড়াতাড়ি ছাড়তে পারবো না। আমার মনে হয় প্রত্যেকের জন্যই আমার সেই শুভকামনাটা থাকবে।